মুসলিম ওমর রাদিয়াল্লাহু আনহু এবার চিঠির মধ্যে একটা কাগজের টুকরা দিয়ে দিলেন। কাগজের টুকরাটা আমর ইবনুল আস যখন পাইলেন, পাওয়ার পরে সাথে সাথে তখন তিনি করলেন না, নীল নদের কাছে তখন তিনি চলে গেলেন। নীল নদের কাছে যাইয়া এই কাগজের টুকরার মধ্যে যেই কথাগুলো ছিল তার সারমর্ম হলো, এর নীল নদী, তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যদি তোমরা প্রবাহিত হও, তাহলে এই আমি ওমরের কাগজটা পাওয়ার সাথে সাথে তোমরা প্রবাহিত হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো আমার আল্লাহর কোনো ক্ষমতা তোমার নীল নদের মধ্যে কোনো যদি মনে করো বিদ্যমান থাকে না, অথবা কোনো রকমের প্রভাবিত তুমি আল্লাহর হুকুমে হও না, তাহলে তুমি আর যতটুকু পানি তোমার মধ্যে আছে এতটুকু পানি তোমার মধ্যে তুমি থাকতে থাকো, আমাদের আর পানির কোনো দরকার নাই। আমর ইবনুল আস যখন কাগজের টুকরাটা পাইলেন, এই কাগজের টুকরাকে সাথে নিয়ে নীল নদের মধ্যে চলে গেলেন। নীল নদের মধ্যে টুকরাটাকে রেখে দিলেন। নীল নদের মধ্যে ওমরের ছোট্ট এই কাগজের টুকরা যখন পানির মধ্যে ছেড়ে দিলেন, আল্লাহর হুকুম বোঝা যায় না। আমর বিন আস বললেন, আমি টুকরাটাকে পানির নিচে পানির মধ্যে রাখলাম। আমি টুকরাটাকে পানির মধ্যে রাইখা উপরে উঠার আসার আগে নীল নদের পানি আমি আমর বিন আসের পানি আমি আমর বিন আসের পা পর্যন্ত স্পর্শ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন সন্তান তো জন্ম দেওয়া দরকার যেই সন্তানের হুকুমে নীল নদের পানি প্রবাহিত হয়ে যায়। এমন একজন সন্তান জন্ম দেওয়া দরকার যেই সন্তানের দুয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। এমন একজন সন্তান জন্ম দেওয়া দরকার যেই সন্তানের দোয়া আমার আল্লাহ তাআলা সবসময় কবুল করে নেন। কথা কোন ঠিক কিনা? আমরা তো সন্তান জন্ম দিছি, সন্তান কোনো মতে দুনিয়ার কোনো যদি কোনো রকমের পাশ করে ফেলে, তাহলে বাবা বুক ফুলিয়ে গর্ব করতে থাকে আমার সন্তান এই হইছে সেই হইছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যদি আপনার দিলে সন্তানের দিলে যদি কোরআনের কোনো সুশিক্ষা না থাকে, তাহলে আপনার সন্তান অনেক কিছু শিখলেও আপনার সন্তান মূলে কিছুই শিখতে পারে নাই। একজন নেককার সন্তান আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা থাকা দরকার যে আমার ঔরস একটা নেককার সন্তান হবে। সূরাতুল বুরুজের মধ্যে একজন নেককার সন্তানের ছোট্ট বালকের কথা আপনাদেরকে শোনাইব। হযরত চলে আসতেছেন, আসার সামনে আগে ইনশাআল্লাহ আমি আমার কথাগুলো গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমর বিন পাকুড়িয়া আমাদের নবী আসার আগে ঈসা নবীর যুগ ছিল। ঈসা নবীর যুগে ঈসা নবীর ধর্ম থেকে মানুষকে বিরত রাখার জন্য মানুষেরা তারা একজন রাজার আনুগত্য তারা করত। রাজা যা হুকুম দিত তারা সেই হুকুমগুলো পালন করত। রাজা ছিল মুশরিক। রাজা ছিল কি? জোরে বলেন, রাজা ছিল কি? মুশরিক। তো রাজা তার রাজমহলকে সবসময় একটা রঙে রঙে সাজিয়ে রাখার জন্য একজন জাদুকর রাজা রাজমহলে সবসময় রাখতো। জাদুকর বিভিন্ন ধরনের মিউজিক দেখায়া, তিলিস্মাতি দেখায়া মানুষকে তার রাজমহলের প্রতি আকর্ষণ একটা তৈরি করে রাখতো। এবার জাদু দেখাইতে দেখাইতে জাদুকর একদিন রাজাকে ডেকে বললেন, রাজা আমার বয়স হয়েছে, আমার চুল দাড়িগুলো পেকে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে আর বেঁচে থাকবো না। আমি যত জীবন পর্যন্ত জীবিত ছিলাম, আমি যত জীবন পর্যন্ত সুস্থ ছিলাম, আপনার রাজমহল আমি বিভিন্ন ধরনের তিলিস্মাতি এবং ম্যাজিক দেখাইয়া মানুষকে আপনার রাজমহলের প্রতি আমি আকর্ষণ তৈরি করে রেখেছি। এবার আমি যেহেতু একদিন মারা যাব, তাহলে আপনার রাজ্যের মধ্য থেকে একজন নিষ্ঠাবান ছেলেকে আপনি আমার কাছে ধরিয়ে দেন, তাকে আমি আমার শাগরেদ বানাইয়া তাকে আমি শিক্ষা দিতে চাই জাদুবিদ্যা। রাজা তখন খুঁজতে খুঁজতে একজন বালককে পাইল। বালকটা ছিল সুশ্রী একজন বালক, অত্যন্ত ভদ্র টাইপের ছিল একজন বালক। বালককে পেয়ে রাজা তখন বললেন, এই বালক নওজোয়ান, তোমার ভিতরে বিভিন্ন চেহারা দেখলি তো অনেক মানুষের ভিতরে কতটুকু প্রতিভা আছে বলা যায়। কথা কোন ঠিক কিনা?
চেহারায় তো অনেক সময় মানুষের বলতে থাকে যে এই লোকটার ভিতরে কি আছে। আল্লামা মামুনুল হক যে একটা সিংহ ছিলেন, বাংলাদেশের বঙ্গবাঘ বলে যাকে ডাকতো, তার চেহারা দেখলেই সম্পূর্ণ বোঝা যাইতো। কথা কোন ঠিক কিনা? এই বঙ্গবাঘকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আজকে যে হাজতে বন্দি করে রেখেছে মানুষ। কথা কোন ঠিক কিনা? বাঘ যদি বাইরে থাকে শিয়ালরা বই পায়। কথা কোন ঠিক কিনা? বাঘের হুঙ্কার। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এমন আরেকজন বাঘ আছে আজকে যিনি আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। যেমন বড়, যেমন দেখতে মাশাআল্লাহ বড়, আলহামদুলিল্লাহ কথার স্পিড এমন ভালো, কলিজাও তারটা অনেক বড়, অত্যন্ত সৎ সাহসী একজন মানুষ আল্লামা মুফতি আলী হাসান উসামা। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। রাজা বললেন তোমার চেহারা দেখলে বোঝা যায় তোমার মধ্যে কি আছে, তাহলে তুমি কাজ করো, আমার জাদুকর তোমাকে জাদু শিখাবে, তুমি জাদু শিখে শিখে আমার রাজমহলকে একদিন তুমি একেবারে আলোকিত করে রাখবে। রাজার কথা শুনে ছেলেটা রাজি হয়ে গেল। ছেলেটার মধ্যে তেমন ধর্মকর্ম তেমন একটা ছিল না, ছোট বালক মানুষ। তো রাজা এই জাদুকর যখন এই ছোট্ট বালকটাকে জাদুবিদ্যা শেখাচ্ছিলেন, প্রত্যেক দিন আসা যাওয়া করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ ধর্মের অনুসারী ছিলেন একজন ধর্মীয় যাজক। তিনি দেখতে পাইলেন তার ধর্মীয় গির্জার পাশ দিয়ে একটা নৌজওয়ান, একটা ভদ্র ছেলে প্রত্যেক দিন আসা যাওয়া করে। জিজ্ঞাসা করলো, নৌজওয়ান কি ব্যাপার, কোথায় যাও? বালকটি বলল যে জনাব আমি তো রাজমহলে যাই, জাদুকর আমাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়, আমি সেগুলো শিখি। এই কথা বলার পরে ওই পাদ্রী ডেকে ডেকে বললেন, এই নৌজওয়ান তুমি যে জাদুবিদ্যা শেখার জন্য তুমি রাজমহলের মধ্যে প্রত্যেকদিন তুমি আসা যাওয়া করো, তোমার তো জানা নাই জাদুবিদ্যা একটা কুফরি একটা জিনিস। যে সমস্ত ব্যক্তিরা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে নিঃসন্দেহে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তারা আল্লাহ তাআলা বান্দাদের তালিকার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের নাম কোনোভাবে থাকতে পারে না। এবার এই কথা বলার পরে এবার বললেন, এই নওজোয়ান একদিন তুমি মরতে হবে, মরলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সর্বকাজের ব্যাপার কিন্তু আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। নওজোয়ান মেয়ে তুমি দয়া করে এই সমস্ত কাজগুলো আর শিখতে যাও না। আমি ঈসা নবীর ধর্মের পরিপূর্ণ অনুসারী একজন ধর্মযাজক, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ঈসা নবীর যে কিতাব আছে ইনজিল কিতাব, এই কিতাবের তালিম আমি তোমাকে দিতে চাই। নওজোয়ান যুবকটি আবার রাজি হয়ে গেল। ধর্মযাজকের কথাগুলো শুনলেন, পাদ্রীর কথা শুনে শুনে তখন তিনি প্রত্যেক দিন আবার এই ধর্মীয় গুরু ঈসা নবীর যে অনুসারী ছিল তিনার কাছে প্রত্যেক দিন আসা যাওয়া করতে লাগলেন। এবার রাজা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাওয়ার পরে জাদুকর এবার বললেন, রাজা যেই বালকটাকে আপনি আমার কাছে দিয়েছিলেন এই বালকটি তো এবার আমার কাছে আসে না। রাজা বললেন, তাহলে কাজ কর, খবর লাগাও সে কোথায় আছে। খবর লাগানো হলো। ধর্মযাজক মানে এই পাদ্রীর কাছে নাকি প্রত্যেকদিন এখন বালক যায়। বালক আর এখন জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখার জন্য আসে না। বালককে ডাকা হলো, কি ব্যাপার, তুমি কোথায় যাও? সে বলল, আমি এখন থেকে একজন পাদ্রীর কাছে যাই ঈসা নবীর কিতাব ইনজিলের তালিমের জন্য। সুবহানাল্লাহ বলুন। রাজা রেগে গেলেন, কিরে তোরে রাখছি আমার রাজমহল ভবিষ্যতে তুই উজালা করবি, তুই দিয়ে এখন আবার ঈসা নবীর কিতাব নিয়ে তুই টানা হেঁচড়া শুরু করে দিয়েছিস, তুই কি চাস? বলে, দেখুন আপনি আমাকে যত কথা বলেন, যত চাপ আপনি আমার উপর প্রয়োগ করেন, আমি কোনোদিন আপনার কথা আর শুনবো না। আমি এখন থেকে সেই পাদ্রীর কথা শুনবো এবং আল্লাহর হুকুম মানবো। এই কথা বলার পরে রাজা তখন এই ছেলের উপরে, আব্দুল্লাহ বিন তামির হলো ছেলের নাম, ছেলের উপরে রাগান্বিত হয়ে তখন বললেন যে, তাহলে তুমি যেতে ওরকম করতেছো, তাহলে তোমাকে তো কিছু শায়েস্তা করা হবে। এর আগে কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো হলো একজন মানুষের তরফ থেকে। এগুলোর মধ্যে অনেক মানুষরা দ্বিধামত পোষণ করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে, কিছু ব্যক্তিকে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি পরিপূর্ণ কামনা যখন কামাই করে ফেলে তখন আল্লাহ পাক তাদেরকে কিছু পুরস্কৃত করেন। এটাকে বলে কিরামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য। কথা কোন ঠিক কিনা?
আব্দুল্লাহ বিন তামের এর এক নম্বর কেরামত তখন ইজহার হলো, প্রকাশ হয়ে গেল। সেটা হলো যে এক জঙ্গলের কর্নারের এক রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে মানুষের গিরিপথ দিয়ে আসা যাওয়া করত। রাস্তার মধ্যে হঠাৎ করে একটা বিশাল বড় বাঘ এসে পড়লো। মানুষরা ভয়ে আর ডরে কেউ আর সামনে যেতে পারে না। তখন আব্দুল্লাহ বিন তামের যাচ্ছিলেন রাস্তা দিয়া, দেখে বললেন, কি ব্যাপার আপনারা সবাই ভয়ে আতঙ্কিত? বললেন যে রাস্তার মধ্যে একটি বাঘ বসা আছে, যদি তোমরাও যাও তাহলে তোমাদেরকেও বাঘ খেয়ে ফেলবে। আব্দুল্লাহ বিন তামের তখন আর দেরি করলেন না, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটি পাথর নিলেন। পাথর নিয়ে তখন বললেন যে আল্লাহর হুকুমে তুমি এখান থেকে সরে যাও। পাথর যখন এই বাঘের বরাবরই পড়লো, বাঘ সাথে সাথে এখান থেকে চলে গেছে। বাঘ যখন চলে গেছে, মানুষটা তখন তার প্রতি একটা ভক্তি বিশ্বাস বাইরে গেছে, ও ছেলেটার ভিতরে অনেক কিছু আছে। এভাবে অনেক কিছু কারামত তার যখন প্রকাশ হইতে লাগলো, সর্বশেষ যে কারামতটা প্রকাশ পেয়েছে সেটা হলো, একজন অন্ধ ব্যক্তি ছিল, জন্মের পরে তিনি চোখে দেখেনি, কানা, অন্ধ। অন্ধ ব্যক্তিরা যখন শুনলেন যে একজন নওজোয়ান যুবক আব্দুল্লাহ বিন তামেরের নাকি প্রায় সময় দোয়া করে মানুষের অনেক উপকার করেন, তখন তিনার কাছে চলে গেলেন। গিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে ডেকে বললেন, নওজোয়ান, আমি একজন অন্ধ মানুষ, জন্মের পর থেকে কোনোদিন আমি চোখে দেখতে পারি না। আকাশটা কেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, জমিনটা কেমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহ পাক মানুষের চেহারা কেমন করে বানিয়েছেন আমার কোনো রকমের ধারণা নাই, কারণ আমি জন্ম থেকে পরিপূর্ণভাবে অন্ধ হয়ে আমি জন্মগ্রহণ করেছি। এই কথা বলার পরে, তুমি কি পারবে আমার চক্ষুগুলো ভালো করে দিতে? আব্দুল্লাহ বিন তামের বললেন, না না, আমি তোমার চক্ষুগুলো ভালো করতে পারবো না, বরং আমার আল্লাহ যদি চান তিনি তোমার চক্ষুগুলো ভালো করতে পারেন, আমি তোমার জন্য একটু দোয়া করতে পারি। এই কথা বলে আব্দুল্লাহ বিন তামের হাতের মধ্যে বিসমিল্লাহ বলে অন্ধ লোকের চোখের মধ্যে একটা যখন মালিশ করলেন, সাথে সাথে অন্ধ লোকের চোখের দৃষ্টিশক্তি আমার আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে। এবার অন্ধ লোকটি যখন চোখে দেখতে পাইলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। দুনিয়াটা এতটুকু সুন্দর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, সামনে হেঁটে হেঁটে তিনি বাড়ির দিকে রওনা করলেন। মানুষেরা আবার বলতে লাগলো, তুমি না অন্ধ ছিলা, কানা ছিলা, কেমন ভাবে তুমি দেখতেছো? তখন তিনি বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নওজোয়ান যুবকের হাতের উসিলাতে আমার চোখের দৃষ্টিশক্তি আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এই অন্ধ লোকের অন্ধত্ব দূর হয়ে যাওয়ার ব্যাপারে এবং খবরটা রাজার কাছে পর্যন্ত পৌঁছে গেল। রাজা এই বালককে ডেকে ডেকে বলল, এই নওজোয়ান যুবক, কি করে তুমি এমন করে মানুষের উপকার করতেছো? আমার রাজমহলের মধ্যে তোমাকে অবস্থান করার কথা, আর সেই জায়গাতে তুমি আমার রাজমহল অবস্থান না করে করে মানুষের উপকার করে করে তোমার ধর্মের দিকে মানুষকে দাবিত করছো, এটা আমি তোমাকে কোনোদিন দিব না। এবার রাজা রাগে রাগান্বিত হয়ে রাজা তার পাইক পিয়ান্দা এবং সেনাবাহিনীকে বলল, তাকে তোমরা এখান থেকে পাকড়াও করে তোমরা পাহাড় উঁচু জায়গাতে নিয়ে যাও, উঁচু জায়গাতে নিয়ে তাকে লাথি মেরে উঁচু জায়গা থেকে জমিনের মধ্যে ফেলে দাও। আপনারা সবাই যদি ঈমানের আওয়াজে বলতে হবে, যদি দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে মারতে চায়, আমার আল্লাহ যদি বাঁচাতে চান, তাহলে এই বান্দাকে দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে নাকি? মারতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার সমস্ত কিছু মৃত মানুষগুলোকে আমার আল্লাহ জীবিত করেন। মুর্দার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন, জীবিত থেকে মানুষকে মুর্দার করে, এই একমাত্র গুণটা একমাত্র কার? আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, বান্দা দিলের কান দিয়ে তুমি এখান থেকে শুনে যাও, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলে মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপর আমাদেরকে আবার মৃত্যু দান করবেন কে? জোরে বলেন কে? এবার
রাজার কথা শুনে সেনাবাহিনীর দল এই আব্দুল্লাহ বিন তামির যে নৌজওয়ান ছেলে পাহাড়ের উপরে উঠায় নিয়ে গেল। পাহাড়ের উপরে উঠার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাহাড়কে হুকুম দিলেন, পাহাড়ের মধ্যে একটা জালজালাকা কম্পন তৈরি হয়ে গেল। রাজার সমস্ত সেনাবাহিনী এবং পাইক পেয়াদা এরা পাহাড়ের প্রকম্পন এবং ভূমিকম্পের কারণে তারা সব পয়রা একেবারে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির সুস্থ শরীর নিয়ে তিনি আবার বাড়িতে চলে গেছে। এটা কোনো গল্প গুজব নয়, সূরাতুল বুরুজের তাফসীর। আমি শুধু এতটুকু বলতে চাই যে সন্তান যে নেককার বানাতে হবে, এটা আমাদের দরকার। দুনিয়াদার তো কত মানুষ হয়, আপনার সন্তানটা নেককার হোক এটা আপনি চান কিনা? আরে ভাই চান কিনা? এই জন্য এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে পড়াইবেন, আপনার সন্তানটা বদমাশ না হয় আপনার সন্তানটা সুসন্তানে পরিণত হবে। আব্দুল্লাহ বিন তামির তখন সুস্থ দেহ নিয়ে বাড়িতে ফিরে আসলেন, রাজার কাছে চলে গেলেন। রাজার দরবারে যাওয়ার পর রাজা বললেন, কি ব্যাপার তুমি চলে আসলে, আমার লোক কোথায়? বললেন, সবাই তো মারা গেছে। রাজা এবার ভাবলেন, মনে হয় আমার লোকেরা পাহাড় উঠতে মনে হয় বেশি একটা পরিপক্ক না, আমার লোকেরা মনে হয় পাহাড় উঠার ব্যাপারে মনে হয় বেশি একটা জ্ঞান রাখে না, আমার লোকেরা মনে হয় মূর্খ পাহাড়ে উঠার ব্যাপারে। এক কাজ করা হোক, পাহাড়ে উঠার তার কোনো দরকার নাই, বরং তাকে দইরা পাকড়াও করে নদীর মাঝখানে নিয়ে যাও, নদীতে চোবাইয়া আব্দুল্লাহ বিন তামিরকে তোমরা হত্যা করে ফেলো। এবার সেনাদল আবার রওনা করলো তাকে নিয়ে পাহাড়ের, আবার এখন আর পাহাড়ে না, এখন চললো আবার নদী পথে। নদীতে যখন রওনা করলো আব্দুল্লাহ বিন তামির, আপনার আমার মতন অনেক মানুষ তো এমন শিরকি আকীদা লালন করে, বিপদে পড়ছে আল্লাহর কাছে কোথায় মসজিদে পড়ে ডাক দিবে, আল্লাহরে ডাক না দিগা মাজারে গিয়ে 8টা থেকে সেজদাতে পড়া দয়াল বাবারে ডাকে, এর দ্বারাতে তো বরং বিপদ থেকে উদ্ধার হবে না, বরং তার ঈমানটা হারাইয়া বড় বিপদে পড়ে গেছে। আর ভাই ঠিক কিনা? মাজার আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন মাজার, কোন পীর, কোন গাছ গাছালি কোনো কিছুকে সেজদা করা যাবে? আব্দুল্লাহ বিন তামির এমন মহা বিপদের মধ্যে তখন বললেন, আল্লাহ আমার কাছে কেউ নাই, আমার ডানে বামে কেউ নেই, আল্লাহ একমাত্র তুমি আছো, তুমি আমাকে এবার উদ্ধার করতে। আব্দুল্লাহ বিন তামির মেয়ে যখন এই কথা বললেন, নদীর পথে রওনা করলেন। মাছ পথে চলতেছে আর আল্লাহর কাছে ডেকে ডেকে বলেন, আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ আজকে এই বিপদের মুহূর্তে আমার কাছে নাই, আল্লাহ একমাত্র তুমি আমার সঙ্গী হিসাবে আছো। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আমার নবীকে যখন তোমরা জিজ্ঞাসা করো আমি আল্লাহ কতটুকু দূরে আছি, আমি আমার নবীকে বলে দিলাম, নবী আমার বান্দাদেরকে বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের অতি সন্নিকটে আমি আল্লাহ তাআলা বিদ্যমান। আব্দুল্লাহ বিন তামির আবার নদীর পথে মাঝখানের মধ্যে আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ মহাবিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহর কাছে তখন কান্নাকাটি শুরু করে দিলেন। আবার বিশাল বড় বড় ঢেউ, এবার নদীর ঢেউ তখন এই নদীর মধ্যে উঠতে আরম্ভ করলো। নদীর বিশাল বড় বড় ঢেউয়ের কারণে সমস্ত সেনাবাহিনী এবং সেনাদলেরা তারা মৃত্যুবরণ করলো। আব্দুল্লাহ বিন তামিরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীর নিয়া, সুস্থ দেহ নিয়া তিনার নদীর তীরে সুস্থভাবে তিনি দাঁড়িয়ে আছে। এবার তিনি দাঁড়িয়ে তো না দেরি করলেন না, আবার রাজার কাছে চলে গেলেন। রাজা আমি তো চলে আসছি, আমার লোকেরা কোথায়? সব মরে গেছে, আল্লাহ আমার বাঁচিয়ে আনছে। তুই মরস না কেন? আমার এত ফুকতা ফুকতা সেনা লোকগুলো মারা যায়, তুই মরস না কেন? রাজাকে তখন এই নৌজান বললেন, রাজা মারার মালিক তুমি নাকি? মৃত্যুর মালিক একমাত্র কে? তো আপনি তো ইচ্ছা করলে আমাকে মারতে পারবেন না, যদি আপনি আমাকে মারতে চান তাহলে একটা এই জিনিস আছে, সেটা হলো সমস্ত মানুষকে আপনি একত্রিত কইরা জমায়েত করবেন, জমানোর পরে আমি আপনাকে একটা কালিমা শিক্ষা দিব, ওই কালিমা